আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, এইদিকে লাইট নেই, এখানে ঠিক আছে। রুটিন দিলে আমরা পড়ালেখা শুরু করব, এরকম একটা প্ল্যান আমাদের সবার মাথায় থাকে। মানে তুমি অস্বীকার করবে কিনা আমি জানি না, বাট নিজের সাথে সত্যবাদী হইলে তুমি এটা খুব ক্লিয়ারলি জানো যে রুটিন দেওয়ার আগে না আমাদের মধ্যে ওই মোটিভেশনটা কাজ করে না। এইচএসসি 26 ব্যাচ, তোমরা জানো যে কোনো টাইমে তোমাদের কিন্তু রুটিনটা পাবলিশ হবে। আমি তোমাকে বলবো তুমি অনেক লাকি যদি এই ভিডিওটা রুটিন পাবলিশ হওয়ার আগে দেখে থাকো, কারণ বাংলাদেশের এডুকেশন সিনারিওতে রুটিন দিলে অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের অধপতন শুরু হয়। মানে তুমি যেটা প্ল্যান করো এক্স্যাক্টলি তার উল্টাটা হয়। কারণটা কি জানো? কারণ রুটিন দেওয়ার আগে আমাদের ইনাফ প্রস্তুতি নেওয়া থাকে না। ইনাফ ব্যাপারটা আমরা জানি না, কারণ রুটিন দিলে হয় কি জানো, রুটিন দিলে না ধুমধাম করে এক একটা ইভেন্ট শুরু হবে। রুটিন দেওয়ার সাথে সাথে তুমি প্ল্যান করতে পারবা না যদি না তোমার কয়েকটা জিনিস রেডি থাকে। কয়েকটা এভাবে বলা অন্যায় হবে, অ্যাকচুয়ালি 3টা ফেজে তুমি জিনিসটাকে চিন্তা করতে পারো। আজকের এই ভিডিওটাতে তোমাকে আমি এই 3টা ফেজ নিয়ে বলবো। যদি কোনোভাবে এই জিনিসটা ঘটে, আমি জানি না এটা সম্ভব হবে কি না, কজ এনি টাইম রুটিন আসবে, বাট যত আগে দেখবা তত ভালো। যদি তুমি ভিডিওটা তার আগে দেখে থাকো, তোমাকে আমি এখানে এক্সপ্লেইন করব তোমার পাস করার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার। এটা অনেকে বিশ্বাসও করে না, বাট আমি জানি অনেক স্টুডেন্ট আছে যাদের পাস করার প্রিপারেশনটা নাই। আমি পড়ালেখার কথা শুধু বলতেছি না, কিছু ব্যাপার আছে। পাস করার আগে কি করতে হবে, আমাদের জিপিএ 5-এর জন্য কি করতে হবে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট 90%-এর জন্য কি প্রস্তুতি নিতে হবে, এগুলো আমাদের রেডি রাখতে হবে ভাই। কিছু জিনিসপত্র রেডি করে রাখতে হবে। আমি তোমাকে রিকোয়েস্ট করে বলবো, এর আগের কোনো ভিডিওতে কিন্তু এইভাবে আমি তোমাকে বলি নাই। এই ভিডিওতে বলবো যে তুমি টাইনা হইলেও প্রত্যেকটা পয়েন্ট একটু দেখো, তুমি কোন স্টেজে আসো আইডেন্টিফাই করো, কোনটা কোনটা ল্যাকিং আছে বাইর করো। এইগুলা হচ্ছে ভাই বিনামূল্যে দেওয়া অ্যাডভাইস আর কি, মানে যেগুলো অনলাইনে তুমি পাও। এগুলো একটা যদি ইউজ করতে পারো, আমি আশা রাখি বাংলাদেশের যে সিনারিওটা, তুমি জাস্ট একটু স্ট্যাট ঘাইটো সিনিয়র ব্যাচ মানে 25 ব্যাচের কাছে চাইও, ওরা সবাই এরকম প্ল্যান রাখে। আচ্ছা ডেট দেখ তারপরে পড়বো, ঠিক মতো পড়া এখন আমরা ব্যাক আসি নাই, রুটিন দেখ তারপরে পড়বো। বাট সব থেকে ড্রাস্টিক্যাল আইরনি হচ্ছে রুটিন দিলে পড়ার ফ্লো শেষ। প্রথম দিন খালি পড়তে পারবা রুটিনের, তারপরে মাথার উপর বিশাল একটা চাপ থাকবে। এই ভিডিওটা ওই চাপটারে যদি 100% চাপ থাকে 10%-এর নিচে আনবে। যতটুকু টেনশন করতেছ, জাস্ট এতটুকু যদি ভরসা থাকে, মানে তুমি যদি এতটুকু বিশ্বাস পাও যে আমি 3টা ফেজ দিয়ে যাব ভাই রুটিনের আগে, প্রয়োজন পড়লে একটা ফেজে আমি 2 দিন করে দেব। সামনে কিন্তু আমি যখন ভিডিও রেকর্ড করতেছি, আমি আর কি সামনে শুক্র শনি পাইতেছি। তো শুক্র না পাইলে হয়তো কেউ শনি পাবা, শনি না পাইলেও রবি, বাট অ্যাটলিস্ট শুক্র শনি যারা পাবা, এটা কিন্তু এই টাইমে কিন্তু অনেক কিছুতে আমরা একটু এক্সট্রা টাইম পাই, অনেক কিছু অফ থাকে, কোচিং টোচিং অনেক জায়গায় অনেক অনেক টাইম পাওয়া যায়। তোমাকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা দেখার। তোমরা কিন্তু অনেকদিন ধরে আমাদের রিকোয়েস্ট করছো আর একটা ব্যাপার নিয়ে, যে আমাদের যে তোমাদের লাস্ট টাইমের জন্য সিআরবির যে প্রস্তুতিটা কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, ওইটাতে আমরা, তোমরা জানো যে আমাদের লাস্ট কুপন ছিল লাস্ট মার্চের, ওই কুপনটা একটু ভাই বাড়ায় দেন। সো আমরা কিন্তু এখানে এমসিকিউ প্রিপারেশন রাখছি। সো কুপনটা বাড়ায় দেওয়া বলতে ঠিক আছে, আমরা এপ্রিলের 5 তারিখ পর্যন্ত তোমাকে কুপনটা এক্সটেন্ড করে দিচ্ছি, কিন্তু মাথায় রাখো এই কুপনটা কিন্তু মার্চের কুপন। সো এরপরে কিন্তু সিআরবিতে আমি তোমাকে ভর্তি হইতে না করবো, মানে এপ্রিলের 5-এর পরে, বিকজ তখন আর সময় থাকবে না। আমি যখন বানাচ্ছি দেয়ার ইজ স্টিল টাইম। কুপনটা সেই মার্চের কুপনটাই, MAR26 অ্যাপ্লাই করে ফেললো যাদের ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস আছে। বাট এপ্রিল 5-এর পরে আমরা এই কুপনটা দিব না, ঠিক আছে? মানে ইটস নট পসিবল আর কি, বিকজ এখানে এমসিকিউ থেকে শুরু করে সিকিউ তোমার যা দরকার ভাই। আমাদের কনফারেন্স কল উইকলি হইতেছে, পরীক্ষার আগে একটা কনফারেন্স কল তোমার যে কতটা চেঞ্জ আনতে পারবে তখন আসলে বুঝবা। তো চলো আমরা এখন আমাদের পয়েন্টে চলে যাই। রুটিন দিলে অধপতন শুরু। পয়েন্ট নাম্বার 1, যে আমরা পাস করার কতটুকু প্রস্তুতি রেডি করতেছি, এটা কিন্তু রুটিন দেওয়ার আগে, রুটিন দেওয়ার পরে না। পাস করার প্রস্তুতির মধ্যে প্রথম পয়েন্ট যেটা পড়বে সেটা হচ্ছে জমানো পড়াটাকে কাটানো। ভাই সব তো শেষ হবে না, আমার তো অনেক পড়া জমা, মেজরিটি পড়াই জমা, ঠিক আছে? ব্র্যাকেটে আমি তোমাকে লিখে দিচ্ছি অ্যাটলিস্ট 30% প্লাস শেষ করো, অর্থাৎ অ্যাটলিস্ট শুরু করো। বিশ্বাস করো রুটিন দেওয়ার পরে তুমি আশপাশের মানুষের প্ল্যানিং দেখে হতাশায় চলে যাবা। তোমার এই জমানো পড়া জীবনেও টাচ করা হবে না। তুমি তোমার সিনিয়র ব্যাচের কাছে শুনে রাখো, যারা দেখা গেছে অর্গানিক কেমিস্ট্রি পড়ে নাই, ও জীবনেও এটা ধরতেই পারে নাই, যারা ত্রিকোণমিতি কখনো পড়ে নাই, আর ধরাই হয় নাই, আর লিটারাল ধরাই হয় নাই। সো তোমাকে এটা শুরু করতে হবে। যদি শুরু করা থাকে
যদি শুরু করা থাকে, 2টা পেজও যদি দাগানো থাকে, 2টা ম্যাথও যদি সলভ করা থাকে, তোমার রুটিন দেওয়ার পরে এটা করতে একটা কনফিডেন্স পাবা। কারণ বিশ্বাস করে রুটিন দেওয়ার পর সিনারিওটা এরকম থাকবে না। তোমার এখন যতটুকু প্রেশার আছে, তোমার প্রেশার লেভেল যদি এখন 100 থাকে ভাই, রুটিন দেওয়ার পর কিচ্ছু না, একটা শূন্য বাড়বে জাস্ট। বিশ্বাস করো, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, অনেকগুলো ব্যাচ হয়ে গেছে দেখছি। সো তোমাকে আমি বলবো জমানো পড়া অ্যাটলিস্ট শুরু করতে হবে, অ্যাটলিস্ট। এটা হচ্ছে তোমার জাস্ট, এটা কিন্তু তাও তুমি কিন্তু A+ চিন্তা করতেছো না এখানে, কিন্তু এই পয়েন্টে তুমি এখন জাস্ট পাস, দিস ইজ জাস্ট পাস। তোমার মনে হতে পারে ভাই GPA 5 পাওয়া ব্যাপার না, ভাই পাস করতে পারবা না, বিশ্বাস করো পাস করতে পারবা না। তুমি HSC দেও নাই, HSC তে বসো নাই, ফুল সিলেবাস HSC ব্যাচ, তুমি বুঝো পাস করতে পারবা না, মাথায় রেখো। সেকেন্ড পয়েন্ট আসো, সবগুলা নোট গোছাও। একটু চিন্তা করো তো, ফিজিক্সের জন্য কি কি পড়বা, মানে HSCর আগে ফিজিক্সের জন্য তুমি কি কি পড়বা। আসো একটু হিসাব দিই, কলেজের কিছু লেকচার তোমার হয়তো তোলা আছে, কয়েকটা চ্যাপ্টারের অ্যাটলিস্ট আছে, কোচিংয়ের শিট আছে, অনলাইন কোর্সের শিট আছে, মানে কম বললাম, টেস্ট পেপার আছে না, কয়েকটা রাইটারের বই আছে। জাস্ট ফিজিক্স নিয়ে বললাম, বাকি সাবজেক্ট কি সাবজেক্ট না? অ্যাটলিস্ট যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 90% প্লাস তো লাগবে না? যদি নোটগুলা মানে কি কি পড়বো পরীক্ষার আগের রাতে তা গোছানো না থাকে, তুমি কি চিন্তা করতে পারতেছো? রুটিন দিয়ে দিছে, এক্সামের প্রিপারেশন শুরু হচ্ছে, এখন সবাই যখন চিন্তা করবে খাতায় কেমনে লিখবো, তখন তুমি জানোই না যে তুমি কি পড়বা। মানে অনেকেই অনেক কিছু পড়ছে, কিন্তু কি পড়বো এগেইন তো রিভাইজ দেওয়া লাগবে, যেগুলো বাকি আছে। তো সব কিছু তোমাকে এখনই গুছাই ফেলতে হবে, যে রুটিন দেওয়ার পর থেকে আমার টেবিলের সামনে এক্স্যাক্টলি এই বইটা থাকবে, টেবিলের সামনে আমার এক্স্যাক্টলি এই নোটটা থাকবে, টেবিলের সামনে ক্লাসের এতটুকু পোর্শনই আমি দেখবো, এর বাইরে কিছু না। এভরি সিঙ্গেল থিং শুড বি প্ল্যান যখন থেকে রুটিন হয়েছে। সো তার আগে থেকে আমার প্ল্যানটা যদি আমি রেডি করতে না পারি, রুটিন দেওয়ার পর আমাকে অন্যান্য প্ল্যান করতে হবে, এই প্ল্যান তখন আর হবে না। সো অ্যাটলিস্ট কোন বইয়ের কতটুকু কি কি লাগবে এইটা তোমার টেবিলের উপর আজকে গোছায় যাবে, এই ভিডিওটার পরে গোছায় যাবে। বিশ্বাস করো, এই একটা সিঙ্গেল কাজ অনেক বেশি তোমার আগায় রাখবে, অনেক বেশি। ভাই একটা জিনিস মাথায় রাখো, অন্যান্য মাসে আমি তোমাকে যে কথাগুলো বলি এডেড গ্রুপের মৃধা ভাইয়া হিসেবে এখন যে কথাগুলো বলতেছি, এখন সব থেকে বেশি এটা আমি ভ্যালুয়েট করতে পারবো। কারণ এডেড গ্রুপের মেইন কাজটাই হচ্ছে তোমার পরীক্ষার আগের 2 মাস 3 মাস 4 মাস, এই জায়গাটা আমাদের মেইন ফোকাস, মেইন এক্সট্রিম কাজ। এই মুহূর্তে আমাদের অফিস সব থেকে বেশি ব্যস্ত, আমরা তোমাদেরকে নিয়ে কাজ করি। আমরা বারবার তোমাদেরকে বলি যে আমাদের ফাউন্ডেশন ক্লাস যা পড়াচ্ছে জাস্ট নোট করে ফেলাও, এর বাইরে তোমার কিছু লাগবে না। ইভেন তুমি নোট করলে দেখবা এগুলো প্রুভেন রিভিউস আছে, তুমি আমাদের দেখবা যে ভাই আমি ACS এর ক্লাস করতাম, বিপির ক্লাস করতাম, উদ্ভাসের ক্লাস করতাম, যা যা পড়ছি ভাইয়াদের সব কিছু একসাথে গুছায় যাচ্ছে ফাউন্ডেশন ক্লাসে নোট করার পরে। সো যারা নোট করা নিয়েও প্যারা খাও, জাস্ট ফাউন্ডেশন ক্লাসে হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, যতটুকু মুখ দিয়ে বের হচ্ছে অতটুকু জাস্ট লিখে ফেলো। বিশ্বাস করো তোমার 12-13 পেজের মধ্যে এক একটা করে চ্যাপ্টার গুছায় আসবে। এটা যদি করতে পারো ভাই, রুটিন দেওয়ার আগে অ্যাটলিস্ট কয়েকটা চ্যাপ্টার যদি তোমার করা হয়ে যায় যে কোনো সাবজেক্টের, বিশ্বাস করে এই ফ্লোটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। জাস্ট এই একটা সিঙ্গেল কাজ করো, এটুক করলে পাশ করার প্রস্তুতি তোমার হয়ে গেছে, এর বাইরে কিছু লাগবে না, বাকিটুকু ফ্লো মোমেন্টামে খেলে দেওয়া যাবে। এবার আসে স্টেজ নাম্বার 2, GPA 5 এর জন্য আমরা কি করব। এবার যারা এই জায়গাটাতে সব থেকে বেশি লোকজন, GPA 5 এর জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করা শুরু করতে হবে। তুমি বিশ্বাস করবা না, মানুষজন এখন জানেই না যে বোর্ড কোশ্চেন কই থেকে সলভ করবে। আগে তোমাকে আমি একটা ম্যাটেরিয়াল দিই, ম্যাটেরিয়াল কি শোনো, কোনো নাম বলবো না, যেটা ইচ্ছা করো। লেকচারের টেস্ট পেপার কিনতে পারো, পাঞ্জারের টেস্ট পেপার কিনতে পারো। ভাই টেস্ট পেপার নাই, সাপ্লিমেন্ট আছে আমার কাছে, সাপ্লিমেন্টে হবে। ভাই আমার কাছে ACS এর কম্প্যাক্ট সিরিজের বই আছে, হবে, কোনো সমস্যা নেই। ভাই আমার কাছে উদ্ভাসের মডেল কোশ্চেন বুক আছে, হবে। যেইখানে তোমার এই বোর্ড কোশ্চেন জিনিসটা আছে সেই বই দিয়েই হবে, আর কোনো নতুন বই লাগবে না। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? আর কোনো প্রশ্ন নাই, বোর্ড কোশ্চেন যেখানে আছে সেটাতেই হবে। সেকেন্ড থিং যেটা হচ্ছে বোর্ড কোশ্চেন মার্ক করা শুরু করতে হবে। ভাই এখন যে সিজনটা চলে, এখন যে টাইমটা চলে, আমাদের যে কম্প্যাক্ট রিভিশন বা যে কাজটা করি, আমরা কি করি বলো তো? প্রত্যেকটা চ্যাপ্টার তৈরি, ওই চ্যাপ্টারে তোমার বোর্ড কোশ্চেন টেস্ট পেপার বিভিন্ন কলেজ মিলায় জিলায় কোশ্চেন আছে, একটা চ্যাপ্টারে ধরো 150টা, আমরা ওটাকে নামায় নিয়ে আসি 10 থেকে 12টাতে 15টাতে। এবং এই পিকগুলো এমন পিক থাকে যে এই কয়টা করলে তোমার বাকি 150টা হয়ে যাবে, এর মধ্যে থাকে। এখন এই কাজটা তুমি কেমনে করতে পারো? আমি অনেকগুলো ভিডিওতে এটা বলছি, তোমার কাছে যেই বই আছে সেই বই থেকে নিয়ে শুরু করে ফার্স্ট 15টা ইউনিক সিকিউ দাগায় ফেলো ভাই, ইউনিক সিকিউ। এখন হ্যাঁ, অনেক বইতে সিকিউ একটু কম থাকে, ওই ক্ষেত্রে ব্যাপারটা একটু রিস্কি, তবে ভাই 100% কাজ না হইলেও 70% কাজ তো হয়ে যাচ্ছে, তাই না? তো তোমার কাজ হচ্ছে বোর্ড সিকিউ থেকে প্রথম 15টা ইউনিক, এই জায়গাটাকে আন্ডারলাইন কেমনে করবো আমি জানি না, ইউনিক সিকিউ। ইউনিক কেন ইউনিক বলতেছি,
কারণ তুমি যদি খালি 15টা সিকিউ তুলো, প্রথম 15টা তুলো, দেখবে পরের 15টা, পরের 20টা তুমি পারতেছো না। বাট তুমি যদি এরকম 15টা সিকিউ তুলো যে 15টার সাথে অন্যগুলোর মিল নাই, তাহলে তুমি দেখবে তোমার সব টাইপ কভার করা হয়ে গেছে। মানে জিনিসটা এরকম যে আমি তোমাকে বললাম যে কেতাব স্যারের ম্যাথ শুরু কর, এখন তুমি একটা চ্যাপ্টার পিক করলা, ওই চ্যাপ্টারের প্রথম 15টা ম্যাথ করা যে কথা, প্রত্যেক টাইপ থেকে একটা থেকে দুইটা করে যদি টোটাল 15টা করো, কথা কিন্তু পুরো আলাদা। প্রথম 15টা করলে বাকি অনেক ম্যাথ বাকি থেকে যাবে। কিন্তু তুমি যদি প্রত্যেকটা টাইপ থেকে একটা দুইটা করে ম্যাথ করো, তাহলে যদি তুমি টোটালে 15টা করো, তাহলে দেখবে পুরা একটা চ্যাপ্টার কভার হয়ে গেছে। সো এই কাজটা তোমাকে রুটিন দেওয়ার আগে অ্যাট লিস্ট শুরু করতে হবে। বলতেছি তো সামনে তোমার উইকেন্ড আছে, সর্বোচ্চটা খাটাও। তুমি থ্যাংক ইউর সেলফ ভাই। 3 নাম্বার আসো, এটা হচ্ছে 90% প্রস্তুতি, অর্থাৎ যাদের টার্গেট বুয়েট কিংবা ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি টার্গেটটা রাখতে বলি। কারণ অনেক সময় হয় কি 90% টার্গেট রাখলে কোনো একটা অকারেন্স হয়ে গেলে অ্যাটলিস্ট জিপিএফ-টা নিয়ে বের হয়ে যাওয়া যায়। তো ঢাকা ভার্সিটিতে কিন্তু জিপিএফ-এর ভ্যালু আছে, মানে ওটা কিন্তু মার্ক হিসেবে অ্যাড হয় তোমার, তাই না, গুণ দিয়ে। সো দ্যাটস ইম্পর্ট্যান্ট। এটার জন্য প্রথম কাজ, মানে এই জায়গাটা একটা খুব সিনসিয়ার কাজ করলে তোমার কনফিডেন্স অনেক বাইরে যাবে। সেটা কি দেখো, এটি কিন্তু 2টা ফেজ কাটায় আসার পরে, হ্যাঁ, ফেজ 1 ফেজ 2 পরে। সেটা হচ্ছে গিয়ে কি ভাই, একটা প্র্যাকটিস খাতা বানানো থাকতে হবে। কি বুঝাইলেন প্র্যাকটিস খাতা কে বানায় ভাই? এই দেখো, এটা হচ্ছে নোটপ্যাড। হ্যাঁ, এই যে নোটপ্যাডটা, এখানে অনেক কিছু জিনিসপাতি আছে। এখন ভার্সিটিতে পড়ি ভাই, নোটপ্যাড ইউজ করি, তখন নোট ইউজ করতাম না, তখন দিস্তা খাতা ইউজ করতাম। সো তুমি দিস্তা খাতায় কি লিখছো, যা সলভ করো তাই লিখছো। হয়তো ম্যাথ করছো, এসি করছো সামথিং, 4-5 লাইনে ম্যাথ করছো, 3 পেজে ম্যাথ করছো, যাই করছো ওটা তোমার নিজের হাতে করা ম্যাথ, প্র্যাকটিস করছো। ওই লেখা তোমার পড়তে পারা লাগবে না। বাট একটা খাতা যেখানে প্র্যাকটিস করা আছে, সে ধরো তুমি একটা 100 পেজের খাতা বানাইলা, 20 পেজের খাতা বানাইলা, যেটার প্রায় 50-60টা পেজ, মানে প্রায় 50% পেজ যেখানে তুমি নিজের হাতে প্র্যাকটিস করছো। নেক্সট টাইম যখন যেদিন রুটিন দিবে, ডিমোটিভেটেড লাগবে, তখন ওই খাতাটা দেখবে যাচ্ছে এই খাতার অর্ধেক আমি লিখে ফেলছি। তুমি দেখবে একটা নোটপ্যাড বা একটা খাতা তুমি যখন বন্ধ করো তখন তুমি এই সাইড দিয়ে দেখলে দেখবো ক্লিয়ারলি বোঝা যায় যে আমি কতটুকু ইউজ করছি। দেখো এই যে এতটুকু আনইউজড, এতটুকু ইউজড, এটা কিন্তু বোঝা যায়। এই যে বুঝলাম যে আমি এতটুকু ইউজ করছি, মানে আমি এতখানি প্র্যাকটিস করছি, এই জিনিসটা তোমার কনফিডেন্সের একটা অন্য লেভেলে নিয়ে যায়। তখন বিশ্বাস হচ্ছে ঠিক আছে এতটুকু করে ফেলাইছে, সো বাকি পেজগুলো আমি লিখতে পারবো, আমি ইনাফ ম্যাথ সলভ করছি ভাই, সমস্যা কি? যতই ডিপ্রেস লাগুক না কেন, যত যাই হোক না কেন, আমি ইনাফ ম্যাথ অলরেডি সলভ করছি, আই ফিল কনফিডেন্ট। এই জায়গাটা তোমার অনেক চেঞ্জ আনবে ভাই। সো একটা প্র্যাকটিস খাতা বানাও, ওইখানেই ম্যাথ করো, পরে তোমাকে এটা পড়তেও হবে না, জাস্ট অতটুকু কনফিডেন্স যে আমি এতগুলো পেজ অলরেডি লিখে ফেলছি রুটিন দেওয়ার আগে, অনেক বেশি বুস্ট আপ দিবে তোমাকে। আসো, এটা হচ্ছে লাস্ট, ক্যালকুলেটরের দক্ষতা। তুমি বিশ্বাস করবে না, অনেক স্টুডেন্ট আছে এখনও শিওর না কোন ক্যালকুলেটর ইউজ করবে। আগে কনফার্ম হও কোন ক্যালকুলেটর ইউজ করবা, দেন অনলাইনে ভিডিও শিখ করো, ক্যালকুলেটরের দক্ষতা অর্জন করো। তুমি রুটিন দেওয়ার পরে ভাই পইরা কুল পাবা না, ক্যালকুলেটর হাতে আসবেই না তখন তোমার। বাট তুমি কি জানো, জাস্ট ক্যালকুলেটরে যদি তোমার হাত থাকে, তুমি এমসিকিউ এমসিকিউ হয় তার মধ্যে প্রায় 50% প্লাস, প্রায় 50% এমসিকিউ তুমি জেনারেল ম্যাথের ক্ষেত্রে, হায়ার ম্যাথসের ক্ষেত্রে অ্যান্ড ফিজিক্সের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রেও জাস্ট ক্যালকুলেটারে বসাইতে পারলে উত্তর করে ফেলা যায়। এটা কিন্তু হিউজ একটা মার্ক। সো ক্যালকুলেটারে তোমার দক্ষতা থাকতে হবে। এমনকি আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি যে সে সিকিউতে ঠিকমতো ক্যালকুলেশন করতে পারতেছে না, বাট ক্যালকুলেটার ইউজ করতে পারলে সে উত্তর করতে পারবে। অনেক দিক দিয়ে তোমাকে কিন্তু এটা হেল্প করবে। সো এখন থেকে ক্যালকুলেটর ইউজ করার দক্ষতা বাড়াইতে হবে। সো রুটিন দেওয়ার আগে যারা এই ভিডিওটা দেখছো, আমি একটু কম টাইমে মেসেজগুলো ডেলিভারি করার ট্রাই করছি। সো ভিডিওটা পারলে আরেকবার দেখো যদি না বুঝে থাকো। বাট এই 3টা ফেজ তোমার যদি কাটানো থাকে, রুটিন দেওয়ার পরে ভাই আজকে রুটিন দিছে মাথা বাস্ট হয়ে গেছে, এরকম হবে না। এইটুকু যদি আমি যদি তুমি আমাকে বিশ্বাস করো, এইটুকু বিশ্বাস তুমি করো, দ্যাটস এগুলো মানো ভাই। খালি বিশ্বাস করলে হবে না, খালি ইমান থাকলে হয় না, আমল করতে হয় আর কি। ঠিক আছে, আল্লাহর কাছে বারবার কাঁদো, বারবার চাও, ইনশাআল্লাহ তুমি তোমার সর্বোচ্চটা পাওয়া, এবং সেই অনুযায়ী আমল করো। রুটিনের আগে এতটুকু প্রস্তুতি থাকলে তুমি বিশ্বাস করো, টোটাল এইচএসসি যদি তোমার সায়েন্স থেকে 2-2.5 লাখ দিয়ে থাকে, তুমি টপ 10,000-এ ঢুকে যাবা, ইজি টপ 10,000-এ ঢুকে যাবা। টপ 10,000 তো এমনি গোল্ডেন পাবে, এমনি বইটা এলিজিবল হবে, তাই না? সো ইটস ইজি ফর ইউ, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম। সামনে চলে যাবো, লাইট নেই এদিকে। আসসালামু আলাইকুম, টাটা।